ভোটে কি করতে পারে এআই? আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা দেখছি প্রচারে বড় পরিবর্তন, ট্র্যাডিশনাল পলিটিক্স থেকে প্ল্যাটফর্ম বেসড ডিজিটাল পলিটিক্স। এই পরিবর্তনের মূলে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আরও নির্দিষ্ট করে বললে অ্যালগোরিদম, রিকমেন্ডেশন সিস্টেম, এঙ্গেজমেন্ট ম্যাট্রিক্স এবং ব্যক্তির ডিজিটাল ফুটপ্রিন্ট। আগে নির্বাচন ছিল পোস্টার, লিফলেট, মাইকিং আর জনসভায়। এখন নির্বাচনী হাওয়ায় যুক্ত হয়েছে ফেসবুক, ইউটিউব, টিকটক ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। বর্তমানে ভোটের প্রচার কতটা ছড়াবে সেটি নির্ধারণ করছে একটি কন্টেন্ট কতটা রিচ পেল, মানুষ কতটা দেখলো, তার সাথে কতটা যুক্ত হলো। এই বাস্তবতায় দেশের নির্বাচনী সংস্কৃতিতে একদমই নতুন। এর বেশি ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে ডিজিটাল কন্টেন্ট প্রোডাকশন ও রাজনৈতিক যোগাযোগে। পাশাপাশি গণমাধ্যম ও রাজনৈতিক দলগুলো ব্যবহার করছে অটো ক্যাপশনিং, স্পিচ টু টেক্সট, ভিডিও ট্রিমিং এবং থাম্বনেল অপটিমাইজেশন। ফলে মাঠ পর্যায়ের কোনো বক্তব্য ছড়াচ্ছে খুব দ্রুত। ছোট পরিসরে ভিডিও কন্টেন্ট কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে হাজারো, কখনো লাখো ভোটারের সামনে। ফেসবুক ও ইউটিউবের রিকমেন্ডেশন অ্যালগোরিদম ট্রেন্ডিং টপিক অ্যানালাইসিস করে স্থানীয় ইস্যু নির্দিষ্ট দর্শকের কাছে তুলে ধরছে খুবই দ্রুত। রাস্তা, পানি, বিদ্যুৎ, চাকুরি সম্পর্কে ভোটাররা জানতে পারছেন খুব সহজে। টিকটকের শর্ট ভিডিও অ্যালগোরিদম তরুণদের কাছে রাজনীতিকে করেছে আরও সহজ। 30 থেকে 60 সেকেন্ডের ভিডিওতে তারা এখন প্রার্থী ও ইস্যু সম্পর্কে ধারণা পাচ্ছেন। মোট কথা, এআই বাংলাদেশ নির্বাচনী সংস্কৃতি দ্রুত গণমুখী করতে সক্ষম হচ্ছে। কিন্তু এই প্রযুক্তির সঙ্গে তৈরি হচ্ছে ঝুঁকিও। মিসইনফরমেশন, এডিটেড ভিডিও এবং আউট অফ কনটেক্সট ক্লিপ ইত্যাদি তৈরি করছে ইনফরমেশন বায়াসনেস। পুরনো ভিডিও, ঘটনার ফুটেজ এআই এডিটিং টুল দিয়ে নতুনভাবে করা হচ্ছে উপস্থাপন। আরও উদ্বেগের বিষয় হচ্ছে ফেক ভয়েস রেকর্ডিং বা ভয়েস ক্লোনিং। কোনো প্রার্থীর নামে ভুয়া বক্তব্য ছড়ানো এখন আর কঠিন কিছু নয়। এছাড়া অ্যালগোরিদমিক ফিল্টারিং ভোটারদের এমন কন্টেন্টই দেখাচ্ছে যা তারা আগে পছন্দ করতেন। ফলে তৈরি হচ্ছে ইকো চেম্বার ইফেক্ট। এতে সিদ্ধান্ত নিতে ভোটাররা পড়তে পারেন দ্বিধায়। এআই নিচে ভালো বা খারাপ নয়, এর ব্যবহারই ফলাফল নির্ধারণ করবে। নির্বাচনে এআই একদিকে হতে পারে ইনফরমেশন অ্যাক্সিলারেটর, অন্যদিকে হতে পারে মিস ইনফরমেশন মাল্টিপ্লায়ার। সুতরাং জরুরি হচ্ছে সচেতন ভোটার, দায়িত্বশীল মিডিয়া। আপনার মতামত কি? এআই কি বাংলাদেশের নির্বাচনকে শক্তিশালী করবে নাকি আরও ঝুঁকি বাড়াবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মন্ময় সাকিব, আবার দেখা হবে। ধন্যবাদ।